সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। তোমার সাথে থেকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কি করছিস তুই? তো গাইস দেখো, একটা পার্সেল আসলো হঠাৎ করে, তা তোমাদের সেটাই আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের সামনেই। মানে আনবক্সিং হবে, মানে আমিও দেখবো তোমরাও দেখবা। দেখো একটা দিয়ে খুলেছি। ইমা কি আসলো এটা? দে। অর্ডার দিয়েছেন কিছু? তো আমি একটা টপ অর্ডার করেছিলাম, এই সেম টপই, কিন্তু আমি অর্ডার করেছিলাম পার্পেল কালার, কিন্তু আমার এসছে লাল কালার। এটা তো আমার চেঞ্জ করতেই হবে। তারপরে বলতে বলতে আরেকটা পার্সেল চলে আসলো, আর দুষ্টুকে পাঠিয়ে, বেশিরভাগ পার্সেল আসলে দুষ্টুকেই আমি পাঠাই, যে চলে আসলো। আর এটাতে ছিল হয়তো শ্যাম্পু। তো শ্যাম্পু অর্ডার করেছিলাম মানে পাপানের। তো শ্যাম্পুটাও তোমাদেরকে দেখাবো। শ্যাম্পুটা ভালো এসেছিলো, আর আগের টপটা না তোমার ভালো, মানে ভালো বলতে কোয়ালিটি ভালো, কিন্তু চেঞ্জ হয়েছিল কালার। ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করতে পারলাম না। দিদির মেয়ে বললো মাসে আমি নেবো, আমার পছন্দ হয়েছে, কারণ তুই নে, ওর সামনে বার্থডে। তো আমি বললাম বার্থডে হিসাবে তোকে এইটাই গিফট করলাম, আর কিছু একটা সাথে দিয়ে দেবো ফোনে। তো চলো, শ্যাম্পুটা ভালোই এসছে। তারপরে সকালবেলা এটা ভিডিও, সকালবেলা দেখো দুষ্টুকে রক্ত নিতে এসেছে, কারণ ওর থাইরয়েড ধরা পড়েছিল। একটা থাইরয়েড পরীক্ষা করতে দিয়েছিল ডাক্তার, তো সেটা পরীক্ষা করার পরে আবার একটা মানে তোমার পরীক্ষা করতে দিয়েছিল, সেটা মানে টেস্ট করতে দিয়েছিল। তো এটা দিয়েছে, এখন রিপোর্ট দেয়নি। আগেরটা তো ধরা পড়েছে একটা থাইরয়েডের অনেক রকম ভাগ থাকে। তো এটাতে দুষ্টু একটু প্রথমে নানা করছিল, কেমন করছিল সকালবেলা উঠে, একটু কাঁদো কাঁদো ভাব। তো ফাইনালি দিয়েই দিল, অনেক কষ্ট করে। ভাবছিলাম কি করবে, দেবে কি দেবে না। ও এখন বোঝে, আগে দিতে চেত না, এখন একটু বোঝে, এখন দিতে চায়। এখন মানে অতটা বাহানা করে না। তবুও সেদিন একটুখানি কেমন করছিল। এই যে দেওয়া হয়ে গেছে ফাইনালি। রক্ত নেওয়া হলো কেন? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো রেস কেমন আছো তোমার সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব ভালো নেই তাও বলবো না, মানে খুব ভালো নেই তাও বলবো না, খুব ভালো আছে সেটাও বলবো না, আছি মোটামুটি আছি। আর এখন বাজে হলো 8টা 40। কোথায় গেল ঘড়ি? 8টা 40। আর ওইদিকে দুষ্টুকে তো দেখতে পেলে রক্ত নিতে আসলো, আর কেন নিতে আসলো সবটাই বলবো তোমাদেরকে। তো চলো, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। গুড মর্নিং সবাইকে। কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখন কাজবাজ সেরে, বাসন টাসন মানে কাজবাজ সব বাসি কাজবাজ সেরে টেরে, মানে অনেকক্ষণ উঠেছি এই ল্যাদ খেতে খেতে। তারপরে দুষ্টুর রক্ত নিল, সেখানে একটু সময় গেল। এই করতে করতে গেল। পাপান উঠেছে, পাপানকে এখনও ফ্রেশ করিনি। চলো পরে আবার কথা বলছি। তো গাইস, এদিকে আমি বিছানা করে নিচ্ছি। দেখো পাপানের দিকে হিসু করেছে এই জায়গাটা। বিছানা করে নিচ্ছে, বিছানার চাদরটা তুললাম না, রোদ্দুরে তাপাতে এমনি শুকিয়ে যাবে খুনে। আর ইচ্ছে আজকে মিস্ত্রি বাড়িতে, আজকে বাড়িতে হবে কাজ। মিস্ত্রি ওপাশে একটা চালা মতন হবে, মানে ঘর মতন হবে, টুকিটাকি জিনিস রাখার জন্য, নাহলে ভীষণ ঝামেলা হয়ে যায়। পাপান আমাকে টিপটা এখানে পরিয়ে দিয়েছে। ওই যে ওখানে বাঁশ টাস আনা হয়েছে চালা মতো। যে দুষ্টু এখানে আঁকতে বসেছে, যে ওর আঁকা কমপ্লিট হয়নি। আজকে যেহেতু শনি, আজকে রবিবার না, আজকে রবিবার যেহেতু আঁকা কমপ্লিট হয়নি, এইবারে ওইবারই ঘুরে বেড়াচ্ছে। তো 11টাতে আঁকতে যাবে, তাই কমপ্লিট করছে। বুঝছিস কেন? কাজবাজ মোটামুটি কমপ্লিট হলো। এদিকে কালকে জামা কাপড় কাচিনি বলে আজকে একটু বেশি জমে গেছে। আর এখানটায় হবে চালাটা এখানটাই হবে। আর এই কাঁঠাল গাছের একটা ডাল কাটতে হবে, মোটা নয় অনেকটা, এদিকে ঝুলে পড়েছে, এই জায়গাটা হবে। পাপানের জন্য করে নিয়েছি দুধ গরম, এই যা। আর আমাদের না কালকের ভাত আছে কটা রাত্রে, আর এই যে ডিমের ঝোল রয়েছে। আমি আর দুষ্টু ভাবছি এই দিয়ে খেয়ে নেবো, আর যে ভাত। তারপরে করে নিলাম মিস্ত্রিদের জন্য চা। মিস্ত্রিতে ওইদিকে কাজ করছে, তোমাদেরকে তো বললাম যে ও পাশে একটা চালা মতন হবে, ছোটোখাটো ঘর, যে জিনিসপত্র রাখতে পারবো। তারপরে চলে এলাম পাপানকে একটু ফুটি। কি খাচ্ছ তুমি? ফুটি ফুটি করে বায়না করছিল, তো কি খাচ্ছ? ফুটি দিলাম, ও ফুটি খাচ্ছে। পাপান কি খাচ্ছ দেখাও। ফুটি খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। ওইদিকে আমি কাজবাজ সেরে আসলাম, মানে জামা কাপড় কেচে উঠলাম, ঘর বান্ধব ঝাড় দিয়ে উঠোনে যে বাঁশ টাস কাচ্ছে চোষ ছিল, সেগুলো ঝাড়টার দিয়ে সব কমপ্লিট করে উঠলাম। এবার বসাবো রান্না। পাপানের স্নানের জল একটু হালকা রোদ্রে দিলাম, যেতে একটুখানি ঠান্ডাটা কেটে গিয়ে তারপরে স্নান। নাহলে একদম স্নান করতে পছন্দ করে না, একটু হালকা ঠান্ডাটা কেটে গেলে ও স্নান করতে ভীষণ পছন্দ করে। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এখন পাপাকে একটু ফুটি দিলাম, তারপরে গিয়ে স্নান করাবো। দেন আজকে রান্না করবো শিঙি মাছ, মানে জিওল মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে করবো। এখন জানি না এখন পেঁপে মানে সবজিওয়ালা আসবে কখন, আর নেবো কখন, আর থাকবেও কি না তাও বলতে পারছি না, কিন্তু আমি প্ল্যান করে রেখেছি। আর একটু ইঁচড় রান্না করবো।
তারপরে তোমাদের জামা কাপড় কেচেছি মেরেছি, ওটা দেখা থেকে দেখি সবজিওয়ালাও চলে এসেছে। দেন আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি, এদিকে চাল ধুয়ে নিচ্ছি, যে মাছ শিঙি মাছটাও ধুয়ে নিয়েছি। ভেবেছিলাম এঁচোড় রান্না করবো, এঁচোড়টা কেটে রেখেছি, কেটে রেখেছিলাম আমার শাশুড়ি, রান্না করবো করে করাই হচ্ছে না। তো এইদিকে দেখো চালাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম ইঁচড় করবো, কিন্তু ইঁচড়টার ইচ্ছে করলো না করতে, একদম শরীরটা ভালো লাগছে না। তো মিস্ত্রিরা তো কাজ করছে বাড়িতে, বললাম। আর রান্না করছি হলো তোমার শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর রান্না করছি কচুর শাক। এই হলো রান্না, আর কিছু করবো না। আর ভালো লাগছে না, ভাবছিলাম টক করবো, তাও করবো না, একদম ইচ্ছে হতো না। পাপানকে করাবে এখন স্নান, ও এতক্ষণ ধরে একটু ফোন দেখছিল। এদিকে আমার রান্না বান্না চারদিকে ছাড়ানো রয়েছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল বসিয়েছি, কচুর শাক যে সেদ্ধ করা আছে। এদিকে দুষ্টু যেখানে আঁকে তার সেই আঁকার মাছটা ওদেরকে খাইয়েছে, মানে কাকা বলে, তো সবাইকে একটা করে খাইয়েছে লস্যি। তো এই যে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এদিকে আমি কচুর শাক। সবাই আসছে লস্যি ওখানে বসে খেয়ে নিচ্ছে, তুলি শুধু দেখো দুবার চা দেওয়ার পরে আমি মিস্ত্রিদের জন্য একটুখানি করে নিয়েছি লস্যি। আর এই গরমে চায়েরটা আমি মনে করি লস্যিটাই। তো গাইস আবার চলে এলাম তোমাদের সামনে, এখন বাজে পুরোপুরি 2:01। আর পাপানকে খাইয়ে উঠলাম, দুষ্টুকে খেতে দিলাম। তো সবাই ভাবে বাড়িতে বসে হাওয়া খাই আর ঘুমাই, তো সংসারের কাজ করি না। তো চলো রান্নাবান্না সেটা তো ঝমাঝম করে কাজবাজ করলাম। আর এই জায়গাটা চালা করলো, এই জায়গার অবস্থাটা দেখো। একবার ঝাড় দেওয়া গেছে, পেছনে তো সামনে বাঁশ কেটেছে, সেগুলো চশমা জানি পাপান হাঁটলে এবার পায়ে ঠায়ে ঢুকে যেতে পারে। ঝাড় দিয়ে এসে পরিষ্কার করে আবার নোংরা হয়েছে, আবার ওই জায়গাটা ঝাড় দিতে হবে। এখন এই যে কলপারে এখনও বাসন পড়ে আছে, দেখো কলপারে বাসন পড়ে আছে, এই জায়গাটা টোটালি পরিষ্কার করব। ঠিক আছে, জামা কাপড় কেচে তো মেলে দিয়েছি, দেখতেই পেয়েছো। তারপরে আবার পাপানকে ঘুম পাড়াবো, শ্বশুরে ভাত পাঠালাম সবে। ঠিক আছে, তো এই যে এইভাবে করতে হয়, কিন্তু আমার হাসিও পায়, ওর বলতেও না বলেও পারি না। অনেকে ভাবে আমি বাড়ি বসে ঘুমাই হাওয়া খাই, কিন্তু একটা সংসারের জ্বালা সেই বোঝে যে সেই সংসারটার মধ্যে থাকে। কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এই যে কলপাটটা পরিষ্কার করেছি। আর এইগুলো তো পরিষ্কার করবো আস্তে আস্তে, এখন হবে না, সবে তো মানে তৈরি হলো ঘরটা, তারপরে আস্তে আস্তে ঠিক পরিষ্কার করে নেবো। আর এই জায়গাটা ঘর পুরো ধরলে ঘর হয়েছে। এখন বাজে পুরোপুরি 2:30, তো কাজ বাজ সেরে ওইদিকে ঝাড়ঝুট দিয়ে বাসন টাসন মেজে উঠলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আবার নিল পাড়াতের সবজি, সেগুলো আবার এই দেখো। এখন এই যে সবজি নিয়েছি, সেই সবজিগুলো এখন গোছাবো। এখনও কিন্তু আমি স্নান করিনি, এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি। তো একেবারে স্নান করে সকালের খাওয়া তো আর খেতে পারবো না, এখন দুপুরের খাওয়া খাবো আর গিয়ে রাত্রে খাবো। এখন হলো বাবা দেখতে দেখতে 1:30 বেজে গেলো। আর এখন এনে দিল সন্ধ্যের টিফিন, ঘুগনি, খাসির চর্বিতে ঘুগনি। তো এটা এখন খাবো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, বিকালে অনেক কাজ ছিল, ঘরবান্ধা ঝাড় দেওয়া, সন্ধ্যে আজকে তো সন্ধ্যে আমি দিইনি, দুষ্টু দিয়েছে, পুজোটাও দুষ্টু দিয়েছে, 2 দিন ধরে দিতে পারবো না আমি। তো তারপরে জল আনা, উঠোন ঝাড়ু দেওয়া, তারপর অনেক পরে একটু রেস্ট নিয়ে পাপানকে খাওয়ালাম, তারপরে আসলাম। আর কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। তো এখন এটা খেয়ে তুমি ঝাল দিয়ে ঘুগনি খাবা তো? ঠিক আছে, নাও খাও। কেমন একটু হাত দিয়ে দেখা দাও, টেস্টি। এই কেরম করলো তোকে, একটুখানি খাইছো সবে, বলো টেস্টি বলো। জল চামচটা ভেঙে ফেলেছো, কি হবে এখন? তাও তোমার ঘুগনি খাওয়া লাগবে না, তাকাও আমার দিকে, তাহলে আর ঘুগনি খেতে হবে না। কি করলে, দুষ্টুমি করেছো? তাহলে সরি বলো, ভালো করে বলো আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকাও। ঠিক আছে, আর করবে না তো?